ঠিক আছে। তো তৃতীয়তে, বাপের সংসারে যখন আপনি রুজি করবেন, যদি আপনি 5,000 টাকা কামান, মনে করেন আপনি 5,000 টাকা কামান, তাহলে তাদেরকে আপনি 2,000 টাকা দিবেন, বাকি 3,000 টাকা আপনার সঞ্চয়। আপনার সঞ্চয়, যদি আপনার কাছে পয়সা থাকে আপনার ভাই আপনার কথা শুনবে, যদি আপনার কাছে আপনার পয়সা থাকে তাইলে আপনার বোন আপনার কথা শুনবে, যদি আপনার কাছে টাকা থাকে তাইলে আপনার মা বাবা আপনার কথা শুনবে, যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে পরবর্তীতে আর আপনার খোঁজখবর তারা নেবে না, কখনো তারা আর নেবে না। কারণ যতক্ষণ আপনার টাকা আছে ততক্ষণ আপনার ভাই বারাদার আছে, যতক্ষণ আপনার টাকা নাই আর তাদের খোঁজখবর আপনার কাছে থাকবে না, আপনার খোঁজখবর তারা নেবে না। দ্বিতীয় প্রশ্ন হলো আপনার মা বাপ নিয়ে। আমি আমার বাপের সাথে কোনো দ্বন্দ্ব নাই, আমার মায়ের কথা আমি বলছি। তা আমার মায়ের কথা বলছি এটাই, আমি বাপের বড় সন্তান, আমি বাপের বড় সন্তান। আমার বাবা অসুস্থ ছিল বহু বছর। আমি যখন 10 টাকা বেতনে চাকরি করি ফার্নিচারের কাজ শিখা অবস্থায়, তখন থেকে ধীরে ধীরে আমার বাবা অসুস্থর মধ্যে পড়ে। আমি যখন 10 টাকা বেতনে চাকরি ছাড়ে দিই, আমি নাঙ্গলকোট চলে যাই। নাঙ্গলকোট চলে যাওয়া অবস্থায় আমার বাবাকে দেখে গেছি সুস্থ, মোটামুটিভাবে সুস্থ, কিন্তু অসুস্থ ধীরে ধীরে আসতেছে। তাই আমার বাবাকে দেখে গেছি সুস্থ। তা আমার বাবার সুস্থ দেখার পরও আমি নাঙ্গলকোট চলে গেছি, ওখানে যাই কাজ করা অবস্থায় কাজ করতেছি, দেশে আইসা কাজ করতেছি। আমার বাবা তখনও ভালো ছিল, পুরাপুরি মানে পুরা ভালো না, সুস্থতা কিছু অসুস্থতা কিছু এরকম ভাই। তো আমি দ্বিতীয়বার আবার নাঙ্গলকোট চলে যাই। একবার 3 মাস 4 মাস পরে আসছি, আরেকবার যাই 6 মাস পরে আসছিলাম। তো 6 মাস পরে আইসা দেখে আমার বাবা পুরোপুরি অসুস্থ, পুরোপুরি অসুস্থ। তাকে ডাক্তার দেখানো, ডাক্তার খরচ চালানো, এই নিয়ে আমার বলতে টোটাল